হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ সবাইকে। তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এসএসসি জিডি 2026-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিছু আলোচনা করব, যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দেওয়া হবে, তোমাদের ফিজিক্যাল কাট অফ কীরকম যাবে, ফিজিক্যাল তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা দেখো পুরো ভিডিওটি। তো দেখো তোমরা, এটা এসএসসি জিডি 2025-এর ফাইনাল রেজাল্ট। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ দেখব। ওয়েস্ট বেঙ্গলের আসাম রাইফেল জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 115.43565। এটা ছিল ইডাব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস কাট অফ। এরপর দেখবো জেনারেল ডিস্ট্রিক্টের ওবিসি গিয়েছিল 121.63849। এটা ছিল ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের, ওবিসি আসাম রাইফেলের মধ্যে। এরপর নিচে রয়েছে বাকিগুলো, এখানে দেওয়া রয়েছে। তারপর দেখবো বিএসএফ, ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ডাব্লিউএস কাট অফ গিয়েছে 41.83425। এরপর দেখব বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 85.44634। এরপর দেখব বিএসএফ এর নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস গেছে 57.02749। এরপর দেখব বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ গিয়েছে 84.67581। তারপর বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি গেছে 97.40839। এরপর বিএসএফ নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি গেছে 81.03017। বিএসএফ এর বর্ডার ডিস্ট্রিক্টে এসসি গেছে 90.77601। এটা ছিল। তো এখানে বাকিগুলো দেওয়া রয়েছে একইভাবে। এরপর দেখব সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্টের ইএসএম, এদের কাট অফ গিয়েছিল 42.502647। বাকিগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর নিচে সিআরপিএফ এর দেখব। সিআরপিএফ এর বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছে 40.32628। এরপর সিআরপিএফ এর জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 83.35009। এরপর নিচে দেখব সিআরপিএফ এর জেনারেল ডিস্ট্রিক্টের 97 গেছে ওবিসি কাট অফ, এবং নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ গেছে 83.38051। তো এভাবেই বাকিগুলো নিচে দেওয়া রয়েছে একইভাবে। তো দেখো, এটা কিন্তু ছিল তোমাদের 2025-এর এসএসসি জিডির ফাইনাল রেজাল্টের কাট অফ মার্কস। তো দেখো, এটা বলবো যে 2026-এর এক্সাম 2025-এর তুলনায় কিন্তু অনেকটাই হার্ড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আশা রাখতেই পারছি যে 2025-এর যে ফিজিক্যাল কাট অফ গিয়েছিল সেটা কিন্তু 2026-এ অনেকটা কম যেতে চলেছে। তার কারণ এক্সাম তো হার্ড হয়েছে, সেটা তোমরা সবাই জানো। তো দেখো, রেজাল্ট কবে দেবে সেটি বলবো এখন। রেজাল্ট আমরা এখানে আশা রাখতে পারছি যে ফিজিক্যাল যেহেতু আমাদের সেপ্টেম্বরে হবে, তো সেক্ষেত্রে এখানে রেজাল্ট আমরা আশা করছি আগস্টে দিয়ে দেবে। আগস্টে কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দেবে। দেখো তোমরা, আগস্টের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, ভালোভাবে রানিং প্র্যাকটিস করো, কারণ রেজাল্ট দিয়ে দিলে কিন্তু হাতে তোমরা একদমই সময় পাবে না প্র্যাকটিস করার। তো রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আর যদি ফিজিক্যাল তোমাদের সেপ্টেম্বরে না হয়, তাহলে কিন্তু মেডিকেল এবং ফিজিক্যাল দুটো তোমরা একসাথে মেন্টালি প্রিপেয়ার থাকো, তাহলে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল দুটোই কিন্তু একসাথে হতে চলেছে। তো দেখো, আমি এটাই বলবো যে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। যারা যারা প্র্যাকটিস শুরু করোনি ইতিমধ্যে করে দাও, নাহলে কিন্তু তোমরা একদমই সময় পাবে না। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি তোমাদের, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।